শুধু যাতায়াতে এপার ওপার আমরা খুব বিশ্বাস করছি না। আমরা বিশ্বাস করছি যখন যেখানে ট্রাফিক বেশি থাকে সেখানে যদি জলপথকে আমরা কাজে লাগাতে পারি যাতে মানুষ এখান থেকে যাতায়াত করতে। রাজ্যে জলপথ পরিবহন ব্যবস্থাকে আরো আধুনিক, নিরাপদ ও যাত্রী বান্ধব করতে এবার বড় পদক্ষেপ। কলকাতার মেটিয়া বুরুজ ফেরিঘাট থেকে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় নির্মিত 10টি অত্যাধুনিক গ্যাংওয়ে সহ পন্টুন জেটির উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পশ্চিমবঙ্গ আভ্যন্তরীণ জলপথ পরিবহন, লজিস্টিক্স ও স্পেশাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় হুগলির চন্দননগর, হালির শহরের জুটমিল, কলকাতার মেটিয়া বুরুজ, পূজালি, বালি, বরানগর, হুগলি, উত্তর ব্যারাকপুরের বাবাজি, বৈদ্যবাটির কানাই দেওয়ান এবং হলদিয়ার কুকড়াহাটিতে তৈরি হয়েছে এই আধুনিক জেটিগুলি। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 5 জেলার জলপথ যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশ্বাস সংশ্লিষ্ট মহলের। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানান, আভ্যন্তরীণ জলপথ ভবিষ্যতের উন্নত যোগাযোগ ব্যবস্থার অন্যতম ভিত্তি। তাই নিরাপদ, নির্ভরযোগ্য ও পরিবেশ বান্ধব ফেরি পরিষেবা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। নতুন জেটিগুলিতে রয়েছে ভাসমান পন্টুন, ছাউনিযুক্ত গ্যাংওয়ে, আধুনিক প্রতীক্ষালয়, অ্যান্টি স্কিড চলার পথ, বিশুদ্ধ পানীয় জল, বায়ো টয়লেট, সিসিটিভি নজরদারি এবং সৌর বিদ্যুৎ চালিত আলোর ব্যবস্থা। প্রবীণ মহিলা ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের সুবিধাকেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা অনেক দিন ধরে এখানে জেটি তৈরি হয়েছিল, কিন্তু ইনোগ্রেশন হচ্ছিল না। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা, অনেক টাকা এখানে খরচ হয়েছে। এই জেটি হওয়াতে একদম অত্যাধুনিক জেটি, সমস্ত রকম সুবিধা, ওয়াশরুম থেকে নিয়ে সমস্ত রকম ব্যবস্থা এখানে আছে। র্যাম্প আছে, দিব্যাঙ্গ ব্যক্তিরা যেতে পারেন। এই জেটি নিয়ে এপার থেকে ওপার নাজিরগঞ্জ আছে, অনেক প্রায় 10,000 মানুষ যাতায়াত করে। এই পুরোনো জেটি খুব ডেঞ্জারাস অবস্থায় চলে গেছিলো, এই জন্য গভর্নমেন্ট এটাকে ভেবেছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এখানে নতুনভাবে এটাকে চালু করা যায়। তার জন্য আজকে উপস্থিত হয়েছি আমরা। তার সঙ্গে সঙ্গে 10টা আরও জেটি এখান থেকে ওয়েবকাস্টের মাধ্যমে এখানে 10টা জেটি চালু হবে। আপনার কান্দিওয়ানে আছে, আপনার বাগদি আছে, নর্থ ব্যারাকপুর বৈদ্যবাটি মিউনিসিপ্যালিটিতে আছে, হুগলি চিনসুরা মিউনিসিপ্যালিটিতে আছে, বারানগর মিউনিসিপ্যালিটিতে আছে, বালি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে আছে, জুটমিল হালিশহর মিউনিসিপ্যালিটিতে আছে, হুগলি চিনসুরা মিউনিসিপ্যালিটিতে আছে, পূজালিতে আছে, মেটিয়া বুরুজ তো এটা আছেই, তারপরে কুকড়াহাটি হলদিয়া মিউনিসিপ্যালিটিতে আছে। দেখুন, এইটা করলে ওখানে অনেক রকম সুবিধা, যখন ছট পুজোর সময় পুরো জায়গাটা খালি হয়ে যাবে, পুজো হবে, বা ইমার্শনের সময় যখন হবে তখন সুবিধা হয়ে যাবে, নানা রকম সুবিধা। প্লাস এখান থেকে যে আরও আমাদের পরিকল্পনা আছে, এখান থেকে ধরুন কলকাতার দিকে যাওয়া, যেটি থ্রু ইনল্যান্ড ওয়াটার দিয়ে আমরা যদি করাই তাহলে কিন্তু এই ট্রাফিকগুলো সমস্যাটা। পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর কথায় ভবিষ্যতে হাইব্রিড ইলেকট্রিক ফেরি পরিষেবা চালুর উপযোগী করেই গড়ে তোলা হয়েছে এই পরিকাঠামো। জলপথ পরিবহনকে আরও গতিশীল করার পাশাপাশি আঞ্চলিক অর্থনীতির বিকাশ, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী তিনি। অনুষ্ঠানে বিশ্ব ব্যাংক প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা, ইঞ্জিনিয়ার, পরামর্শদাতা, ঠিকাদার এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অর্জুন সিং এই 10টি আধুনিক ফেরিঘাট রাজ্যের মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।